আচ্ছা, আমরা এখানে প্রথমে পড়বো একটা ম্যাথ ছিল আমাদের ফাহমিদা রফিক ম্যামের। এই ম্যাথটা আমরা করবো, যেটা 5 নম্বরের জন্য আসবে, মানে ম্যান্ডেটরি ম্যাথটা আসবে। এটা আমাদের পার্কিংয়ের ম্যাথটা। আচ্ছা, আমাদের কোয়েশ্চেনের মধ্যে এই যে দাগ দিছি, প্রথম 1, 2, 3, 4টা ঘর, মানে 60 সেকেন্ড পর্যন্ত ঘরগুলো দেওয়া থাকবে। তো আমরা ঘরগুলো ডিরেক্ট এঁকে ফেলবো পরীক্ষার খাতায়। এরপরে আমরা আর 4টা ঘর করবো, ঠিক 15, 30, 45, 60। এরপর টার্ন ওভার দিব। অঙ্কটা একদম ইজি, যেরকম আছে ওরকম বসায় ফেলবেন। এখন বলি, যে ঘরগুলোতে সংখ্যা আছে ওই ঘরগুলোতে 1 দিবেন, যে ঘরগুলো খালি আছে ওই ঘরগুলোতে 0 দিবেন। দেখেন এখানে সংখ্যা আছে না, একটা দিছি। 30 একটা সংখ্যা আছে না, একটা দিছি। 45 সংখ্যা নাই, 0, সেজন্য কি সংখ্যা নাই, সেজন্য 0 দিছি না। 60 একটা সংখ্যা আছে, তাই 1 দিছি। এইভাবে ফুল এটা নিয়ে ফেলবেন। ওকে, ডান। নেওয়ার পরে কী করবেন না, সবগুলো যোগ করবেন। সামেশন 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 সামেশন, সবগুলো যোগ করছেন। এখন আসেন এই টার্ন ওভারটা বুঝতে পারলে আমাদের অঙ্ক শেষ। এবার বলি টার্ন ওভারটা কী জিনিস। ধরেন একটা সংখ্যা যদি 312 থাকে বা 112 থাকে, 212 থাকে, এটা তো সেম সংখ্যা, একটাই সংখ্যা না, তখন সেটা কী হিসেবে কাউন্ট হবে? একটা। আরও ভালোভাবে বলছি, ধরেন একটা পার্কিংয়ে মোটরসাইকেল ঢুকছে 20টা, কার ঢুকছে 10টা, আর রিক্সা ঢুকছে কয়টা? 3টা। তো টোটাল গাড়ি কয়টা ঢুকছে? কয় ধরনের গাড়ি ঢুকছে? 3 ধরনের গাড়ি না? তার মানে কি সেম সংখ্যা যদি 3টাও থাকে, আমরা কয়টা হিসেবে কাউন্ট করব? একটা হিসেবে কাউন্ট করব। তো দেখেন এখানে দেখবেন 1456, এটা কি আর আছে? নাই। তাহলে এটা একটা নতুন সংখ্যা, এটা নতুন, তাহলে 3টা নতুন সংখ্যা না, তাই 3 দিছি। তারপর এখানে দেখেন 1945, 1945, 1945, 4টা আছে, কিন্তু 4টা কি একই সংখ্যা না? এক জাতীয় সংখ্যা, তো একই সেম সংখ্যা, সেজন্য আমি এখানে কত দিছি? 1 দিছি। এখানে দেখেন এটা একটা সংখ্যা, এটা 3টা একই রকম সংখ্যা না? তো 3টে মিলে কয়টা? একটা। তাহলে এখানে একটা কয়টা হয়েছে? 2টা। ঠিক সেম এখানেও, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে কয়টা? 2টা মিলে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কয়টা হয়েছে? 3টা। তো এইভাবে করে প্রত্যেকটা টার্ন ওভারটা বের করবেন। টার্ন ওভারটা বের করার পরে সবগুলো যোগ করবেন। যোগ করার পরে এবার আসি অকুপেন্সিটা কীভাবে বের করবেন। অকুপেন্সিটা বের করার ক্ষেত্রে আপনি কী করবেন, দেখেন এই যেখানে 10 আছে না, 10কে 12 দিয়ে ভাগ করবেন। 12 কি? 12 হলো আপনার নাম্বার অফ বে। টোটাল বে কয়টা আছে দেখেন এখানে? 12টা। তো 12 দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন। টোটাল এখানে কত আসছে? 10। 10কে 12 দিয়ে ভাগ, মানে বে দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, তাহলে অকুপেন্সিটা পেয়ে যাবেন। এখানেও ঠিক সেম, 11কে 12 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ। এখানে 9কে 12 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ। এগুলো সেম, এটাও সেম। তাহলে এবার আমাদের এখন প্রশ্নের মধ্যে দিবে অ্যাভারেজ টার্ন ওভার বের করেন, পার্কিং ভলিউম বের করেন, পার্কিং ক্যাপাসিটি, পার্কিং লোড, অ্যাভারেজ ডিউরেশন, অ্যাভারেজ অকুপেন্সি, ইফিসিয়েন্সি, এগুলো অনেক কিছুই বের করতে দিতে পারে। তো দেখেন অ্যাভারেজ টার্ন ওভার কীভাবে বের করবেন। টোটাল যে টার্ন ওভার আসছে ওইটাকে নাম্বার অফ বে দিয়ে ভাগ করবেন, অ্যাভারেজ টার্ন ওভার পেয়ে যাবেন। পার্কিং ভলিউম কি? ওই যে টোটাল টার্ন ওভার যেটা বেরিয়েছিল আপনার, টোটাল টার্ন ওভার কত? 27 না, এটাই আপনার কি অ্যাভারেজ ভলিউম। তা পার্কিং ক্যাপাসিটি কি? বে ইন্টু টাইম। বে কত আপনার? এখানে টোটাল বে কয়টা? 12টা। টাইম কত? দেখেন 15, 30, 45, 60, সবগুলো মিলে কয় ঘন্টা? টাইমটা সবসময় আওয়ার হিসেব করবেন এখানে যখন ক্যাপাসিটি হিসেব করবেন। তো 60 মিনিটে কয় ঘন্টা হয়েছে? এটা আপনার 1 ঘন্টা, সেজন্য এখানে কত দিবেন? 1। এত কত? 12 ভেহিকেল পার আওয়ার। পার্কিং লোড কীভাবে হিসেব করবেন? টোটাল অ্যাকুমুলেশন ইন্টু টাইম ইন্টারভেল। আচ্ছা, টোটাল অ্যাকুমুলেশন মানে কি? ওই যে এগুলো সবগুলো যোগ করছিলেন, 10, 11, 9, 11, এগুলো সবগুলো যোগ করবেন। যোগ করে কত আসছে? যেটা আসুক ওটার সাথে কি গুণ করবেন? টাইম ইন্টারভেলটা গুণ করবেন। টাইম ইন্টারভেল মানে কি? একটাতে একটা এই পার্থক্য কত? দেখেন 15 থেকে 30-এর পার্থক্য কত? 15। 15 থেকে 30-এর পার্থক্য কত? 15। তাহলে কত? 15 সেকেন্ড। এগুলো সেকেন্ডে দেওয়া আছে। তাহলে 15 সেকেন্ডকে আপনি কিসে নিয়ে যাবেন? আওয়ারে নেবেন। আওয়ারে কীভাবে নেবেন? 60 দিয়ে ভাগ করে এটা নিয়ে গেছে, অঙ্ক মান পেয়ে গেছে। এবার অ্যাভারেজ ডিউরেশন কীভাবে করবেন? ওই যে টোটাল অকুপেন্সি অ্যাকুমুলেশনটা ছিল, অ্যাকুমুলেশনকে টোটাল টার্ন ওভার দিয়ে ভাগ করে টাইম দিয়ে গুণ করবেন। এখন দেখুন টোটাল অ্যাকুমুলেশন কত ছিল? ওই যে 10, 11, 9, 11 যোগ করছেন, টোটাল টার্ন ওভার কত? 27 গুণ 15। 15 কি? ওই টাইমটা কত আমাদের? 15 সেকেন্ড করে বাড়তেছিল। এখানে কিন্তু কি মনে রাখবেন? অ্যাভারেজ ডিউরেশনের টাইমটা আওয়ারে নিতে হবে না, বাকিগুলোতে টাইমটা আওয়ারে নেবেন। এরপরে অ্যাভারেজ অকুপেন্সিটি হিসেব করবেন। কীভাবে হিসেব করবেন? অ্যাভারেজ কেমন করে? ওই যে অকুপেন্সিটা বের করছিলেন 4টা, এই 4টাকে যোগ করে 4 দিয়ে ভাগ করবেন। 4টাকে যোগ করছি, 4 দিয়ে ভাগ করছি। অ্যাভারেজ কেমন করে? মোট সংখ্যাকে, মোট কতগুলো সংখ্যা, এই কয়টা রাশি আছে ওটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবেন। তো এখানে আমার টোটাল যোগফলকে 4 দিয়ে ভাগ করছি, মান পেয়ে গেছি।
এবার ইফিসিয়েন্সি বের করবেন। ইফিসিয়েন্সি কেমন বের করবেন? পার্কিং লোডকে টোটালি বে দিয়ে ভাগ করবেন। পার্কিং লোড এখানে বের করছেন, এটাকে বে দিয়ে ভাগ করবেন। একটা জিনিস খেয়াল করবেন, অ্যাভারেজ অকুপেন্সি আর ইফিসিয়েন্সি দুটোর মানে সেম আসবে। যদি সেম না আসে তাহলে আপনার ম্যাথটা ভুল আছে। এটা আমাদের ম্যামের ম্যান্ডেটরি ম্যাথটা, এটা অবশ্যই পরীক্ষায় আসবে আমাদেরকে, ম্যাম বলছিল। দেখা যাচ্ছে তারপর আসি, এতো একটা কোয়েশ্চেন দেওয়া আছে, পার্কিং এরিয়া দেওয়া আছে 40। তারপরে পার্কিং কোয়েশ্চেনটা আপনারা দেখে নেবেন। ইফিসিয়েন্সি কাউন্ট ওয়াজ কত? 25। এখানে কী কী দেওয়া থাকবে? টাইম দেওয়া থাকবে, ইন দেওয়া থাকবে, আউট দেওয়া থাকবে, আর কিছু দেওয়া থাকবে না। এটা আসবে না, আসলে ওটাই আসবে, প্রথম যেটা দেখাইছে তাও দেখা দিচ্ছি। এরপরে কী করবেন আপনি দেখেন, এখানে কোয়েশ্চেনে কত দেওয়া আছে? একটা 25 দেওয়া থাকবে, টোটাল কাউন্ট কত? 25। 25-এর সাথে কী করবেন জানেন? এই ইন থেকে আউট বাদ দিবেন। ইন থেকে আউট বাদ দিলে কত? 1। ইন থেকে আউট বাদ দিয়ে যেটা পাবেন ওটাকে 25-এর সাথে যোগ করবেন, তাহলে কত আসছে? 26। এখন দেখেন এখানে 2 থেকে 4 বাদ দিলে কত? -2। -2টা কার সাথে যোগ করবেন? এই 25-এর সাথে যোগ করবেন, তাহলে সরি 25 না, এই উপরে যেটা পাইছেন এটার থেকে বাদ দিবেন, 26 থেকে বাদ দিবেন। 26 থেকে বাদ দিলে এখানে কত পাবেন? 24। তারপর এখানে দেখেন 4 থেকে 2 গেলে কত? 2, তাহলে উপরে কত আসছে? 24। 24-এর সাথে 2 যোগ করবেন, কত আসছে? 26। 26-এর সাথে এখন এখানে দেখেন পার্থক্য কত? 5 থেকে 4 গেলে কত? 1। তো 26-এর সাথে 1 যোগ করলে কত? 27। 27-এর সাথে আবার কত যোগ করবেন? 4 থেকে 3, 7 থেকে 3 গেলে কত? 4। 27-এর সাথে 4 যোগ করবেন, 31। এইভাবে অ্যাকুমুলেশনটা বের করবেন। এবার অকুপেন্সি কেমনে বের করবেন? আপনার এখানে দেখেন 26, অ্যাকুমুলেশনকে টোটাল বে দ্বারা ভাগ করবেন। টোটাল বে কয়টা? এখানে 40টা। কয়টা? 40টা কোশ্চেনে দেওয়া থাকবে, নাহলে এবার পাশেও বলা দেখতে পারে। তবে এখানে দেখেন 5 থেকে স্টার্ট হয়েছে, সরি এখানে টোটাল বেটা দিয়ে দিবে কোশ্চেনের মধ্যে। এখানে অনেক সময় ম্যাথ দিয়ে দেয়, মিডিও কোশ্চেন দেখছিলাম, দরকার নেই। এখানে টোটাল বেটা দিয়ে দিবে। টোটাল কোশ্চেন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, তো আমি একটা দেখাচ্ছি, দেখেন অকুপেন্সি কেমনে বের করবেন? যেটা পাইছেন অ্যাকুমুলেশন যেটা পাইছেন ওটাকে টোটাল বে দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করবেন, ডান। কনসেপ্ট এইভাবে সেম এটাকে এখানে কত? 24। 24-কে 40 দিয়ে ভাগ করবেন, টোটাল বে কত? 40 দিয়ে ভাগ করবেন, 100 দিয়ে গুণ করবেন, পেয়ে গেছেন। এগুলো সবগুলো পেয়ে যাবেন। এরপরে পার্কিং লোড কীভাবে বের করবেন? পার্কিং লোড বের করার ক্ষেত্রে এই যে অ্যাকুমুলেশনটা আছে 26-এর সাথে পার্কিং লোড কীভাবে বের করবেন? এই যে অ্যাকুমুলেশনটা ছিল এটার সাথে আপনার টাইম ইন্টারভ্যালটা গুণ করবেন। টাইম ইন্টারভ্যাল কত? দেখেন 5 থেকে, এখানে প্রথমে শুরু হয়েছে কত? 5 থেকে 10, তাহলে টাইম ইন্টারভ্যাল কত? সবগুলোতে 5 5 5 5 করে, তাহলে কি এই অ্যাকুমুলেশনের সাথে 5 গুণ করবেন। তারপর 26-এর সাথে 5 গুণ করলে কত আসে? 130। 24-এর সাথে 5 গুণ করলে কত আসে? 120। 26-এর সাথে 130, এভাবে সবগুলোর সাথে 5 গুণ করে থাকবেন। এটাই ম্যাথ ছিল, যে অ্যাকুমুলেশন বের করেন, অকুপেন্সি বের করো, পার্কিং লোড বের করো। এরপর আমাদের উম্মে সালমা ম্যামের ম্যান্ডেটরি পার্ট থেকে হয়তো এই চ্যাপ্টারটা ম্যাম করাইছে, 4টা ম্যাথ ছিল, এগুলো সবচেয়ে সহজ ম্যাথ। দেখেন আমি দেখা দিচ্ছি। প্রথমে এখানে শুধুমাত্র একটা সূত্র শিখবেন, সূত্র কি? E+F=VS²/GR। আচ্ছা, কখনো কোয়েশ্চেনে যদি, আচ্ছা এটা পরে বলতেছি। GR এখানে V কি? ভেলোসিটি কোয়েশ্চেনে দেওয়া থাকবে, স্পিড। G কি? আমাদের মুখস্থ 9.8। R কি? রেডিয়াস। F কি? ফ্রিকশন। E কি? E হলো আপনার হরিজন্টাল। ই আমাদের হলো সুপার এলিভেশন। ই এখানে প্রকাশ করা হয় সুপার এলিভেশন দ্বারা। তো আমরা সূত্র কি জানি? E+F=VS²/2GR। আচ্ছা, তো এখানে কি বলছে? ক্যালকুলেট সুপার এলিভেশন মানে কি? এর মান বের করতে বলছে। ইফ ফুল ফ্রিকশন ইজ অ্যাজিউম মানে কি? ফ্রিকশনটা এখানে থাকবে, এফ এর মানটা এখানে থাকবে। আচ্ছা, এফ এর মানটা কোশ্চেন দেওয়া আছে কত? 0.15। আচ্ছা, তাহলে 0.15 বসাইছেন, ভি এর মানটা বসাইছেন, 9.81 বসাইছেন, 100 বসাইছেন। আচ্ছা, প্রশ্ন হলো যে এই ভি এর মানটা কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। এটাকে আপনার কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। কীভাবে নেবেন দেখা দিচ্ছি, দেখেন কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করবেন, উপর যেটা দেওয়া থাকবে ওটাকে 1000 দ্বারা গুণ করবেন, 1000 দ্বারা গুণ করে 60 গুণ 60 দিয়ে ভাগ করবেন, তাহলে এটা কিসে চলে যাবে? আপনাদের মিটার পার সেকেন্ডে চলে যাবে, যেটা অনেকে ক্যালকুলেটর দিয়ে করতে পারেন, করে নেবেন। তো আপনি এখানে মানগুলো বসাইছেন, এর মানটা পেয়ে গেছেন। এরপরে কি করছে? দেন সেকেন্ড কোয়েশ্চেনে করছে কি? ক্যালকুলেট কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে এফ এর মান জিজ্ঞেস করছে। ইফ নো সুপার এলিভেশন প্রোভাইডেড মানে কি? এখানে কোনো সুপার এলিভেশন নাই। সুপার এলিভেশন মানে কি? ই এর মান এখন কত? 0। তাহলে E+F সমান আমরা সূত্রটা জানি, তাহলে ই তো এখন নাই, তাহলে এফ সমান কি? VS²/GR। এটা করবেন, মানে একটা মান পাবেন। এরপরে দেখেন ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন ইফ প্রেশার অন লিনিয়ার আউটার উইলস শুড বি ইকুয়াল। আচ্ছা, এই কথাটার অর্থ কি জানেন? এই কথাটার অর্থ হলো F0।
যে শুড বি জিরো মানে কি প্রেশার অন লিনিয়ার মানে কি এখানে কোনো ফ্রিকশন কাজ করতেছে না, একদম লিনিয়ার মানে সমানভাবে চলতেছে, তখন আমরা কি কোনো ফ্রিকশন কাজ করে তার মানে কি এফের মান এখানে কি জিরো। তো এফ যদি জিরো হয় ই সমান বি স্কয়ার বাই জি আর করবেন, মনে রাখবেন ই যখন বের করবেন তখন পার্সেন্টেজে বের করবেন, মানে 100 দ্বারা গুণ করে বের করবেন। তাহলে 4 ম্যাথটা চলে গেল। ম্যাম বলছিল 4.8 অথবা 4.11টা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক সেম 4.9 নাম্বার ম্যাথটাও একদম সেম। এখানে কি আছে দেখেন, দেখেন কোশ্চেনের মধ্যে কোথাও যদি মিক্সড ট্রাফিক দেখেন তাহলে মনে রাখবেন সূত্রটা একটু চেঞ্জ হবে। সূত্র তখন কী হবে, ই সমান ভি স্কয়ার বাই 225 আর, তখন ভি স্কয়ার বাই জি আর হবে না, জি এর জায়গায় কী হবে 225 হবে যদি মিক্সড ট্রাফিক দেখেন। আচ্ছা তো আমরা এখন আসি বি এর মানটা যথারীতি। আচ্ছা এখানে ভালো কথা, মিক্সড ট্রাফিক দেখলে 225 যখন বসাবেন তখন আপনার বি এর মানটা চেঞ্জ করতে হবে না, যেটা আছে ওটাতে রেখে দিবেন। আচ্ছা তো বি সমান কত 80 স্কয়ার 225 ইন্টু আর, আর মানটা বসাইছেন, সবগুলো মান বসাইছেন, ম্যাট ডান। এখন দেখেন এখানে কি আসছে, মানটা আসছে 0.059। মনে রাখবেন ই এর মান, ই এর রেঞ্জ সবসময় 0.07 হতে হবে, আর এফ এর রেঞ্জ সবসময় 0.15 মধ্যে হতে হবে। যদি বেশি হয় তাহলে এটা ইউজ করবেন, যদি কম হয় তাহলে কি এটা ইউজ করতে হবে। এখন দেখেন 0.07 থেকে এটা কম 0.05 না, তাই আমি এটা ইউজ করতে পারবো। এখন কি জিজ্ঞেস করছে আপনাকে, হাইট অফ দ্য আউটার এডজি। এখানে ই সমান একটা সূত্র মুখস্থ রাখবেন, ই সমান কি বি ইন্টু ই ডিভাইড বাই 2। তো ই এর মান আমরা এখন বের করছি, বি এর মান কোয়েশ্চনে দেওয়া ছিল কি উইথ দেওয়া ছিল, দেখেন উইথ অফ দ্য হরিজন্টাল কার্ভ কত দেওয়া আছে 7.5 বসেছেন, ম্যাট ডান। তারপর আসেন 4.10 ডিজাইন দ্য রেট অফ সুপার এলিভেশন। আচ্ছা এই ডিজাইন করতে বলছে। আচ্ছা ডিজাইন করার ক্ষেত্রে আমরা সেম আগে সূত্রটা ইউজ করবো, আমরা মিক্স না বললে সেম সূত্র ইউজ করবো, ভি স্কয়ার বাই 2GR। যখন ভি স্কয়ার বাই 2GR বসাবো তখন কী করবেন, ভি কে সবসময় চেঞ্জ করে নেবেন, মিটার পার সেকেন্ড নিয়ে যাবেন। আচ্ছা নিয়ে গেলাম, মান আসছে কত দেখেন 0.1573। তার মানে এটা অনেক বড় আসছে না 0.07 থেকে, তার মানে কি আমরা এটি ইউজ করতে পারবো না, আমরা ইউজ করবো কত 0.07 ইউজ করবো। আমরা ফ্রিকশন চেক করতেছি, ফ্রিকশন চেক এফ সমান কি, আমরা কি সূত্র কি জানি, ই প্লাস এফ ইকুয়াল টু বি স্কয়ার বাই জি আর। এখান থেকে কি আসছে এফ রেখে দিয়েছি, ই কে সেটা পাঠিয়ে দিয়েছি, মানে মাইনাস বি স্কয়ার বাই জি আর মাইনাস ই। এখন দেখেন ভি এর মান বসেছেন, জি এর মান বসেছেন, আর এর মান বসেছেন, ই এর মান কত বসেছেন, যেটা বের করছেন ওটা বসাবেন না, কেন এটা বড় আছে। আমরা যেটা জানি 0.07, এটা আমাদের মুখস্থ মান 0.07, এটা বসাবেন, ম্যাট ডান। তার মানে কি লিখবেন, এটা লিখবেন দ্য লেস ইজ 0.05, তো দ্য ডিজাইন ইজ সেফ। এটা যদি বেশি আসতো তার মানে কি ডিজাইনটা সেফ ছিল না। কত থেকে 0.15 থেকে বলছিলাম যে এফ এর মান কত হতে হবে 0.15 হতে হবে। আচ্ছা এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যদি ম্যাম দেয় তাহলে এই ম্যাথটাই দিবে। দ্য ডিজাইন স্পিড অফ এ হাইওয়ে ইজ 80 কিলোমিটার/আওয়ার। দেয়ার ইজ এ হরিজেন্টাল কার্ভ অফ 200 মিটার রেডিয়াস, মানে আর এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে। দ্য সুপার এলিভেশন নিডেড দ্য মেনটেন দ্য স্পিড ইফ দ্য ম্যাক্সিমাম স্পিড এক্সিস্ট 0.07, মানে কি যদি 0.07 থেকে এক্সিস্ট করে আপনি ই এর মান কত বসাবেন, এখানে 0.07টা বসাবেন। ক্যালকুলেট অ্যালাউয়েবল স্পিড ইফ ফ্রিকশন ইজ কত, এফ এর মান কত দিয়ে দিয়েছে 0.15 দিয়ে দিছে। আচ্ছা আমরা এখন আসি, এফ এর মান 0.15, আর এর মান ভি এর মান জানি। আচ্ছা এখানে একটা কাজ আছে, যদি বলে কোথাও ডিজাইন স্পিড, দেখেন আগের কোয়েশ্চেনগুলো তো শুধুমাত্র স্পিড দেওয়া থাকতো, দা ডিজাইন স্পিড কত 80। আচ্ছা এখানেও আসলে ডিজাইন স্পিড দেওয়া থাকে, কিন্তু এখানে একটা মানে মুখস্থ টাইপসের এই জিনিসটা। আমি আপনাদেরকে বলি কখন করবেন, যদি দেখেন যে অ্যালাউয়েবল স্পিড জিজ্ঞেস করে, কোথাও কোয়েশ্চেনে যদি দেখেন যে অ্যালাউয়েবল স্পিড জিজ্ঞেস করছে, তখন আপনি যে ডিজাইন স্পিডে থাকবে ওটাকে 75% করে নেবেন, কখন ই বের করার সময়। আচ্ছা তো দেখেন আমরা ই বের করার সময় কী করছি, ভি স্কয়ার, ভি সমান কত 75 ইন্টু ডিজাইন স্পিড। তো 75% মানে কি 75 ডিভাইড বাই 100, এই 75% মানে কি 75 ডিভাইড বাই 100 করলে কত আসে 0.75। তার মানে কি আপনার এখানে স্পিড কত আসছে 22.22। এটাকে আপনি কী করছেন 0.75 দ্বারা গুণ করে হোল স্কয়ার করছি, ভি স্কয়ার মান মানে ভি এর মান এখন, আর জি এর মান জানি, আর এর মান জানি, এফ এর মান জানি 0.15 বসাইছে, একটা মান আসছে কত 0.141 ই এর মান। আচ্ছা এরপরে কী দিচ্ছি দেখেন, ফ্রিকশন চেক করছি, এফ সমান কি ভি স্কয়ার বাই জি আর মাইনাস ই। এখন দেখেন এখানে মানটা আসছে, যে মানটা আসছে এটা 0.15 থেকে বেশি চলে আসছে, কি চলে আসছে বেশি চলে আসছে, আপনারা কিছু কথা দেখতেছেন না, এই যে এখন মানটা আসছে এফ এর মান বসানোর পর যে মানটা আসছে, এখন ইটা আপনারা দেখেন ই এখানে যেটা বের করছেন এটা বসায় না, কেন এটা বড় 0.07 থেকে বড়, তাই আমি 0.07 বসাইছি, কেন কোশ্চেনে বলেছে যদি এক্সিস্ট করে 0.07 বসাতে। তো
তো এটা এক্সিস্ট করছে, যার কারণে আমরা এটা বসাতে পারিনি। এর মান আমরা কোনটা বসেছি, জানাটা 0.07 বসাইছেন, বসা মান বের করছেন, কত আসছে 0.181। তার মানে এটা আপনার কি না, সেফ না। সেফ না হলে এখন আপনি অ্যালাবেলটা বের করবেন। যেহেতু অ্যালাবেল বের করতে মানে কি আমাদের সাধারণত সেফ নাই আসে। আচ্ছা, তাহলে অ্যালাবেল বের করার ক্ষেত্রে আবার কি সূত্র, সেম সূত্র, ই প্লাস এফ, সরি অ্যালাবেলের জন্য কি ই প্লাস এফ ভি স্কোয়ার ডিভাইড বাই জি এ। এখান থেকে ভি এর মানটা বের করবেন, তাহলে কি জি এ ইন্টু ই প্লাস এফ, এখান থেকে বি এস স্কোয়ারটাকে দিয়ে চলে গেলে রুট হয়, সবগুলো বসাইছেন। অ্যান্ড ই এর মান কত, আমাদের যেহেতু এর মানও বেশি আসছে আমরা যেটা জানি ওটা বসাবো, যেটা এফ এর মানও বেশি আসছে আমরা যেটা জানি ওটা বসাবো, যেগুলো কম আসতো যেটা বেরিয়েছে সেটা বসাতাম। যোগ করবেন, রুট করবেন, অঙ্কর মান চলে আসবে। ওইটা মিটার পার সেকেন্ড ইনভার্সে আসবে। যদি কেউ এভাবে রাখতে চান এভাবে রেখে দেবেন, যদি কেউ ক্যালকুলেটর করতে পারেন তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবেন। এরপরে ম্যাথের সাথে দুইটা এগুলো দেখা দিচ্ছি, এগুলো আমাদের ফাহমিদা রফিক ম্যামের, এগুলো আরও সহজ। কী করবে দেখেন, কোশ্চেনে থাকবে আপার সেফ লিমিট বের করো, লোয়ার সেফ লিমিট বের করো, ডিজাইন স্পিড বের করো। কোশ্চেনে কী কী জিনিস দেওয়া থাকবে, কোশ্চেনে আপনার শুধু এগুলো দেওয়া থাকবে, রেঞ্জ দেওয়া থাকবে, নাম্বার অফ ভেহিকেল দেওয়া থাকবে, এই দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, বাকিগুলো আপনার করতে হবে। দেখেন এটা কি, এটাকে বলা হয় মিড অফ দ্য রেঞ্জ। মিড অফ দ্য রেঞ্জ কেমনে বের করে, 0 প্লাস মানে এটার সাথে এটা যোগ করবেন, আগেটার সাথে পরটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। তো 0 যোগ 10 ভাগ 2 হলো কত, 5। 10 যোগ 20 ভাগ 2 করলে কত, 15। এইভাবে সব এটার সাথে এটা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে কি এটা পেয়ে যাবেন মিড। এটা তো কোশ্চেনে দেওয়া আছে। এখন কি পার্সেন্টেজ অফ ভেহিকেল, এখন সবগুলি ভেহিকেলের যোগ করবেন, যোগ করে কত আসছে 850। তাহলে পার্সেন্টেজ কেমনে বের করে, এখানে কয়টা আছে 12টা, তাহলে এটা শতকরায় কত 12 ভাগ 850 গুণ 100। তো 12 ভাগ 850 মানে কি 12, এটাকে তার টোটাল নাম্বার দিয়ে ভাগ দিবেন, টোটাল নাম্বার দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করবেন, এভাবে প্রত্যেকটা পাবেন। এবার কিউমুলেটিভ মানে কি, এই যে ক্রমযোজিত, ছোটো কাজ শিখে ক্রমযোজিত মানে কি, এখানে যেটা ছিল এটা প্রথমে এখানে বসাবেন, বসানোর পরে এটার সাথে এটা গুণ যোগ করবেন, এটার সাথে এটা যোগ করলে এটা আসছে, এটার সাথে এটা যোগ করবেন এটা আসবে, এটার সাথে এটা যোগ করবেন এটা আসবে মানে কি উপরটার সাথে এটা যোগ করবেন তাহলে এটা আসবে, এটার সাথে এটা যোগ করবেন মানে কি 3.52 সাথে 8 যোগ করবেন 11.52 আসবে, 11.52 সাথে 9.8 যোগ করবেন কত 21.4 আসবে। এবার সবগুলো যোগ করবেন, এখানে যোগ বিয়োগ করে এটা 100% মূলত মিলে। আমার এখানে হয়তো কোথাও পয়েন্টের জন্য সমস্যা আছে, সেখানে 100 আসেনি, আচ্ছা বাদ দেন। তারপর কি আপার সেফ লিমিট আছে, দেখতেছেন না হয়তো, আপার সেফ লিমিট কেমনে বের করবেন, মনে রাখবেন এটা আপার সেফ লিমিট হবে সবসময় 85%, এই 85তে, লোয়ারটা হবে 15তে, ডিজাইন স্পিড হবে 98। এটা আপনাদের মুখস্থই রাখতে হবে যে 85, 15, 98। তাহলে দেখেন 85টা কোথায় আছে দেখেন, এই কিউমুলেটিভে দেখবেন 85 কোথায়, এখানে 75, এখানে কি 89, তাহলে 85টা কোথায় আছে, এখানে আছে। তার মানে এখানে কি দেখবেন মিড, সবসময় মনে রাখবেন স্পিডের জন্য লিমিটের জন্য মিড দেখবেন, মিড কত 65 লিখছি। লোয়ার স্পিড কত তো বলছি 15, তাহলে 11 পরে 15 এখানে, 21 এখানে, তাহলে 15তে কত 35 লিখছি। 98 কোথায়, এখানে 98.33 এখানে, তার মানে কি এটা, তাহলে এটা কত 85, অঙ্ক শেষ। এটা জীবনও আসবে না। এরপর আসেন এইটা, যেটা আসার সম্ভাবনা অনেক হাই। আচ্ছা, এখানে কি কি কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আপনার এখানে মূলত কোয়েশ্চেনটা আপনারা একটু বের করে দেখবেন যে ম্যাথটা ম্যাম করাইছে, আমি কোয়েশ্চেনটা আসলে লিখি নেই বা বই আমার কাছে নাই। কোয়েশ্চেন এরকম নর্থ সাউথ নর্থ এভাবে করে 8টা ভ্যালু দেওয়া থাকবে, 8টা 10টা যায় দেওয়া থাকবে। আপনাদের কাজ কি, প্রথমে নর্থ সাউথগুলোকে আলাদা করে লিখবেন, সাউথ নর্থগুলোকে আলাদা করে লিখবেন, এটাই আপনাদের কাছে। আর বাকি জিনিস সবগুলো কিন্তু কি চার্টে দেওয়া থাকে, এটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝেন। বাকি সব জিনিস কি চার্টে দেওয়া থাকে, তো আমি নর্থ সাউথগুলো থেকে আলাদা আলাদা করে লিখবেন, নর্থ সাউথগুলোকে আলাদা লিখবেন, সাউথ নর্থগুলো থেকে আলাদা লিখবেন। টোটাল আর মিনের জন্য 2টা ঘর খালি রাখবেন। এখন দেখেন ওভারটেকেন, অপোজিট, এগুলো সবগুলো তো যোগ করা শিখাতে হবে না, সবগুলো যোগ করবেন। এখন দেখেন টোটাল এখানে কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা, তাই যেহেতু 4টা বে, যার কারণে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 14কে 4 দিয়ে ভাগ করলে কত আসে 3.5, এটাকে 4 দিয়ে এটাকে 4 দিয়ে, তাহলে এতটুকু আপনাদের কাজ শেষ। এখানে এসে একটু ঝামেলা আছে, জার্নি টাইমটা দেখেন, এটা 6 মিনিট 32 সেকেন্ড, 6 মিনিট 50 সেকেন্ড। প্রথমে আপনারা কী করবেন, সেকেন্ডগুলো যোগ করে ফেলবেন। আমি সেকেন্ডগুলো তো যোগ করে দেখাচ্ছি, কত আসে 32 প্লাস 50 প্লাস 10 প্লাস 28 করলে কত আসে 120। এখন বলেন 120কে কী দ্বারা, 120 সেকেন্ড মানে কয় মিনিট, 2 মিনিট, কেন 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 2 মিনিট। তার মানে এখানে আমি যদি 0 দিয়ে এখানে 2 মিনিট যোগ করে দিব, কেন ডিরেক্ট মিনিটে চলে গেছে, যদি না যেত তাহলে আলাদা কথা ছিল। 6 যোগ 6 যোগ 6 যোগ 6 সাথে 24 আসছে, 24-এর সাথে যদি যোগ করে দিচ্ছি কত আসছে 26, তাহলে কি 26 মিনিট
0.00 সেকেন্ড, বুঝতে পারছো? এটা যদি আমার যদি 121 আসতো কী করতেন, 120 ওদিকে চলে যেত, আর 1 কি থেকে তাহলে কি লিখতেন, এটা 26 মিনিট 1 সেকেন্ড। এটা পরের ধাপে আসলেই দেখবেন। তাহলে আমি এটা দেখালাম না, স্টপ ডিলেটা দেখাই নেই, এটাও সেম। আগে সেকেন্ডগুলো যোগ করবেন, সেকেন্ডগুলো যোগ করে যেটা আসবে ওটা দেখবেন যে কয় মিনিট হয়, ওইটার সাথে এটা পরেরটা যোগ করে দেবেন, শেষ। আচ্ছা, এবার সাউথ নর্থ আছে, সাউথ নর্থের থেকে সে একটু দেখা দিচ্ছে, তাহলে ভালো করে বুঝবেন। 14 যোগ 40 যোগ 00 যোগ 30 কত আসছে দেখেন, 84। কত আসছে, 84। এখন দেখেন 84 থেকে কত বাদ দিবেন, 60 করে বাদ দিতে থাকেন। কেন, 1 মিনিটও কয় সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 60 বাদ দিলে -60 বাদ দিলে কত থাকছে দেখেন 24। তাহলে কত লিখছি, 24 সেকেন্ড। আর ওদিকে কত গেছে, 1। কেন, 1 মিনিট গেছে, 60 সেকেন্ড চলে গেছে, মানে 1 সেকেন্ড গেছে। এগুলো মূলত আসলে ছোটো ক্লাসের পড়া। এখন কথা 29 দিকে 1 মিনিট ছিল, তাহলে কত হয়েছে 30, তো 30 মিনিট 10 সেকেন্ড আসছে। আচ্ছা, এখন যে মিনটা বের করবেন, এইটাও সেম, পাশেরটাও সেম। এবার সবগুলো করে নেবেন, করানোর পরে মিনটা একটু দেখা দিচ্ছি আমি, যে মিনটা কীভাবে মূলত আপনারা বের করবেন। দেখেন এখানে কি আসছে, 6 মিনিট 30 সেকেন্ড। আপনি এটাকে সম্পূর্ণটাকে সেকেন্ডে, তো 6 মিনিট মানে কত, 6 × 60, 6 মিনিটকে সেকেন্ডে নিছি, যোগ কত সেকেন্ড, 30 সেকেন্ড, যোগ 30। এখন এটাকে আপনি কয় দ্বারা ভাগ করবেন, মিন মানে কত, 4 দ্বারা। কেন, 4টা বি আছে। সরি, এখানে মিনিট একটু মানে আপনাদেরকে বুঝায় ভালো করে। কত আসছে দেখেন, এখানে 26 মিনিট আছে, 26 মিনিটকে আমি সেকেন্ডে নিয়ে গেছি, 26 গুণ 60 সেকেন্ড নিয়েছি। এটাকে কত দ্বারা ভাগ করবেন, 4। কেন, বে কয়টা, 4টা ভাগ করছেন, কত আসছে 390। এখন এটাকে আবার মিনিটে নিতে হলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করা কত আসছে 6.5, ডিরেক্ট 6.5 মিনিট আপনারা বসা দিবেন, 6.5 মিনিট বসাবেন। আচ্ছা, এটা হচ্ছে চুরি, কিন্তু মেন যদি শিখতে চান তাহলে 6.5, তো 6 আসছে না। এখন দেখেন আপনার আগে কত আসছিল 390, এটা মাথায় রাখবেন, এটা কত আসছে 390, এটা কত আসছে 390। এখন আপনার মান কত আসছে, এটাকে 60 দিয়ে ভাগ করার পরে ভাগ 60 দিয়েছে না, দেখেন 390 ভাগ 60 দিয়েছেন, কত আসছে 6.5, তো 6.5। তাহলে এখন দেখেন 6 গুণ 60 দেন, 6 গুণ 60 কত আসছে 360, 360 মাইনাস 390, কত আসছে 30। সেটা আমি লিখছি কি 6 মিনিট 30 সেকেন্ড, বুঝতে পারছেন, 6 মিনিট 30 সেকেন্ড, এই সেকেন্ডে বের করতে আর কি। তো একটু কাহিনী ঝামেলা, তো না ঝামেলা না জড়াই, আপনার ডিরেক্ট মিনিটও রেখে দিতে পারবেন। তাই এটা বলেন কীভাবে করবেন, 30 মিনিট 24 সেকেন্ড, তো 30 গুণ 60, এটা কিসের সেকেন্ডে গেছে, যোগ 24 ভাগ 4। কেন, 4 দিয়ে ভাগ করছেন, কেন বে কয়টা, 4টা, ভাগ 60, আবার 60 ভাগ করছেন, কত আসছে 7.6। তো আপনি ডাইরেক্ট 7.6 মিনিট লিখতে পারবেন মিনে। এখন অঙ্ক এখানে শেষ না, জাস্ট স্টার্ট করছেন, কোয়েশ্চেন অনেক কিছু বের করতে বলতে পারে, এবং এটা দুইটা ডিরেকশন বের করেন। ধরেন এখানে একটা দুইটা ডিরেকশন আছে, একটা কি নর্থ থেকে সাউথের দিকে একটা, সাউথ থেকে নর্থে, তো দুইটাই করতে হবে, নর্থ থেকে সাউথ একবার করতে হবে, সাউথ থেকে নর্থ একবার করতে হবে। এটা অঙ্কটা আসলে সম্ভব 10 নম্বরের জন্য আসবে, 8 নম্বরের জন্য। নর্থ থেকে সাউথের দিকে কিছু কিছু জিনিস বের করতে, এটা কি NY NA TW TA। আচ্ছা, NA কি, অ্যাভারেজ অফ ওভারটেকিং মাইনাস ওভারটেকেন, মানে ওভারটেকিং থেকে ওভারটেকেনটা বাদ দেবেন, কত, অ্যাভারেজ থেকে। এখন দেখেন এখানে অ্যাভারেজ কত আসছে, অ্যাভারেজ ওভারটেকিং কত আসছে, মিন মানে অ্যাভারেজ কত 3.5, এটা তো ওভারটেকিং কত 5, বাদ দিবেন, তো 3.5 - 5 তাহলে কত আসছে -1.5। এরপরে কী করবেন, অ্যাভারেজ অফ অপোজিট ডিরেকশন, মানে অপোজিট ডিরেকশনে কত অ্যাভারেজ গেছে। এখন অপোজিট ডিরেকশনে দেখেন, অপোজিট ডিরেকশনে অ্যাভারেজ কত। এখন দেখেন আপনি যখন নর্থ সাউথ হিসাব করছেন, যখন নর্থ সাউথ হিসাব করবেন তখন কাটটা নেবেন, সাউথ নর্থের অ্যাভারেজটা নেবেন, অ্যাভারেজ ওটা 170। যখন সাউথ নর্থ হিসাব করবেন তখন অ্যাভারেজ কাটটা নেবেন, ওটা অ্যাভারেজটা নেবেন 272, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে 179 এটা বসাইছেন। এরপরে কি, অ্যাভারেজ জার্নি টাইম, অ্যাভারেজ জার্নি টাইম কোথায় পাবেন, এখানে বের করছেন, অ্যাভারেজ জার্নি টাইম মিন, অ্যাভারেজ মানে কি মিনগুলো, তো অ্যাভারেজ জার্নি টাইম ওটা বের করছেন কত 6.5, দেখছেন এখানে 6.5 বিয়োগ বসা দিলে হবে, এবং এটাই বসাতে হবে, মিনিটে বসাতে হবে। অ্যাভারেজ অপোজিট ডিরেকশন টাইম, অপোজিট ডিরেকশনে অ্যাভারেজ জার্নি টাইম ইন অপোজিট ডিরেকশন, অ্যাভারেজ জার্নি টাইম অপোজিট ডিরেকশনে কত, এখানে অ্যাভারেজ জার্নি টাইম অপোজিট ডিরেকশনে কত 7.6, অ্যাভারেজ অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন মানে কি নর্থ সাউথে জানতে হবে, তখন অপোজিট কি সাউথ নর্থ। তো সবগুলো ভ্যালু আপনারা পেয়ে গেছেন, এখন জাস্ট সূত্রের মধ্যে বসাবেন। অ্যাভারেজ ভলিউমের সূত্র কি, NA + NY / TA + TW, জাস্ট মানগুলো বসাবেন, ম্যাট ডান। এরপরে কি 1 নাম্বার পরে 2 নাম্বারটা করবেন, অ্যাভারেজ টাইম বের করবেন। অ্যাভারেজ টাইম কেমনে বের করেন, সূত্র TW - NY / Q, এখানে আগে বের করছেন অ্যাভারেজ ভলিউম,
মান বসাবেন, একটা মান পাইছেন। এখন কি বের করবেন? অ্যাভারেজ জার্নি স্পিড যদি বের করতে হয় রোড লেন্থ ইন্টু 60, কোশ্চেনটা রোড লেন্থ দেওয়া থাকে, রোড লেন্থ দেওয়া ছিল 3.5 কিলোমিটার বা মিটার দেওয়া ছিল মনে হয়, আর ইন্টু 60 সবসময় সূত্র, আর অ্যাভারেজ টাইম এখানে বের করছেন, মান বসাবেন, ম্যাথ ডান। এরপরে কি অ্যাভারেজ স্টপ ডিলে, মানে ডিলে, অ্যাভারেজ ডিলেটা কত, এখানে এই চার্টে আসবেন, অ্যাভারেজ ডিলে খুঁজবেন যে অ্যাভারেজ ডিলে কই, আচ্ছা সরি এখানে চার্টে না, অ্যাভারেজ ডিলে তো এখানে বের করছেন কোথাও, না অ্যাভারেজ ডিলে তো ওখানে, আচ্ছা সরি, এই তো স্টপেজ ডিলে দেখছেন, অ্যাভারেজ ডিলে কত বেরিয়ে গেছে 1.5, এটাই আমাদের অ্যাভারেজ ডিলে, এই যে অ্যাভারেজ ডিলে 1.5। এরপরে কী করছেন দেখেন, অ্যাভারেজ রানিং টাইম কেমনে বের করবেন? অ্যাভারেজ জার্নি টাইম থেকে ডিলে টাইম বাদ দিবেন, তো অ্যাভারেজ জার্নি টাইম কিছুক্ষণ আগে বের করছেন, অ্যাভারেজ জার্নি টাইম কত, অ্যাভারেজ জার্নি টাইম কত 6.62, তো 6.62 থেকে কত বাদ দিবেন 1.5 দিবেন। এখানে আপনারটা ভুল করবেন কি, যেটা প্রথমে ভুল করছিলাম, আপনারা অ্যাভারেজ জার্নি টাইম এটাকে দিয়ে দিবেন ভুলে 6.5কে, না এটা না, এখানে যেটা সূত্র দিয়ে বের করছেন ওটা। এবারে কি অ্যাভারেজ রানিং স্পিড কেমনে বের করবেন? ওই যে রোডের দূরত্ব ইন্টু 60 ডিভাইড বাই কি অ্যাভারেজ রানিং টাইম দিয়ে ভাগ করে দিবেন, ম্যাথ শেষ। তো এতটুকু পর্যন্ত ছিল। আর একটা ভিডিওতে আমি ওই 5 তো আপনাদেরকে বলবো, যাদের থেকে কঠিন লাগবে আপনারা যেমন এই যদি ফাহমিদা রফিকের অ্যান্সার করেন তো ফাহমিদা রফিকের একসাথে অ্যান্সার করতে পারবেন। তো আপনারা যদি ফাহমিদা রফিকের পার্কিং পড়ার পাশাপাশি যদি এই ম্যাথটা এখন যেটা করে সেটা কঠিন লাগে, 5.5 পড়িয়েন, তাহলে এটা সহজ। আর উম্মে সালমা 2টা ম্যাথে করে রাখবেন, যেহেতু ম্যাথগুলো সহজ। ওকে ডান।